ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ। আমি জানি আমার দর্শক বিভিন্ন বয়সে, আমি সকলকে তুমি বলেই সম্বোধন করছি, কিন্তু বারবার যদি সর্বনামটা বদলাই তাহলে আমার কথার সংলগ্নতা হারাবে। এই জন্য আমি সকলকে তুমি বলেই সম্বোধন করছি। তা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে ধারণাটা করতে হবে যে আমরা যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ যা করি না কেন, আমরা কি করি আসলে। উই হিয়ার রিপোর্ট আ ডায়ালগ। আমরা একটা ডায়ালগকে রিপোর্ট করি। অ্যান্ড দেন ফার্স্ট অফ অল উই হ্যাভ টু হ্যাভ অ্যান আইডিয়া of the word dialogue. This word dialogue is derived from two Greek words. এই ডায়ালগ শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে জাত হয়েছে। দুটো গ্রিক শব্দ মিলে ডায়ালগ শব্দটা তৈরি করেছে। তাহলে সেই ধারণাটা আমরা প্রথম তৈরি করি। ডায়ালগ শব্দটা আমি বললাম দুটো গ্রিক ওয়ার্ড থেকে আসছে। একটা ডাই, যার অর্থ টু, আর একটা লগস, যার অর্থ স্পিচ অর কনভারসেশন। স্পিচ অর কনভারসেশন। ঠিক আছে, ডাই অর্থে দুই, এটা গ্রিক ওয়ার্ড। লগস আর একটা গ্রিক ওয়ার্ড, যার অর্থ স্পিচ অর কনভারসেশন। ডাই অর্থ দুই। এই ডাই এবং লগস এই দুটো শব্দ মিলেই ডায়ালগ শব্দটা ইংরেজিতে এসেছে। ডাই আমরা জানি, তোমরা যখন ফিজিক্যাল সায়েন্স পড়েছো তোমরা বিভিন্ন গ্রিক এবং ল্যাটিন ওয়ার্ডের সংস্পর্শে এসেছো, জানতে পেরেছো। মনো অর্থে এক, ডাই দুই, ট্রাই তিন, টেট্রা চার, পেন্টা পাঁচ, হেক্সা ছয়, সেপ্টা সাত, এইভাবে অক্টো আট, এইভাবে পরপর পরপর চলতে থাকে। তাই ডাই অর্থে দুই। তাহলে দুজনের মধ্যে কনভারসেশন ও স্পিচ, দ্যাট ইজ ডায়ালগ। এই এই যে দুজনের মধ্যে কনভারসেশন ও স্পিচ, এটাকেই আমরা আসলে যখন মোড অফ ন্যারেশন যাই, আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট, আমরা কিন্তু এই কনভারসেশনটাকে আমরা রিপোর্ট করি। রিপোর্ট এটা করি। এবার আমাদের ধারণা তৈরি করতে হবে এই যে স্পিচ আর কনভারসেশন, এটা অরিজিনাল স্পিচ, সেই অরিজিনাল স্পিচটা কিভাবে কনভার্টেড হচ্ছে। ঠিক আছে, তো এই যে অরিজিনাল স্পিচ, অরিজিনাল স্পিচ এর দুটো ফর্ম আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ড্রামাটিক ফর্ম, ড্রামাটিক ফর্ম, আর একটা হচ্ছে ন্যারেটিভ ফর্ম। এই ড্রামাটিক ফর্ম যখন আমরা অরিজিনাল স্পিচ থেকে পাই, ইট ইজ স্লাইটলি এডিটেড। আবার অনেক সময় ইট রিমেন্স সো অ্যাজ ইট ইজ, সেটাও রাখা হয়, যেমন থাকে তেমনই রাখা হয়, কোনো সময় স্লাইটলি এডিটেড হয়। এটা খেয়াল রাখতে হবে। এবং এটা খেয়াল রাখতে হবে যে এখানে যে স্পিকার, বক্তা, সে বক্তার নামটা আলাদা করে উল্লেখ করা থাকে।
এবং তার ফর্মটা কেমন হয় আমি বলছি, সেটা দেখতে পাবে ড্রামাটিক ফর্মের ক্ষেত্রে। ধরো কলিং, কলিং কিছু বলছে, হয়তো শব্দটা বলছে, কথাটা বলছে যে কন্টিউ ওয়েট ফর মি, কন্টিউ ওয়েট ফর মি। এইভাবে ড্রামাটিক ফর্মটা ব্যবহার হয়, নাটকীয় সংলাপ যাকে বলা হয়। নাটকীয় সংলাপ আমরা যখন নাটক পড়ি বিভিন্ন, সেক্ষেত্রে আমরা দেখেছি এইভাবে লেখা থাকে, এটাকে নাটকীয় সংলাপ বলা হয়। আরেকটা হচ্ছে ন্যারেটিভ ফর্ম। এই ন্যারেটিভ ফর্মের মধ্যে দুটো ভাগ আছে, একটা ডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ, এটাও ন্যারেটিভ। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেটিভ, ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। আর ড্রামাটিক ফর্মে এইটা, এগুলো আমরা রিপোর্ট করি যখনই আমরা কোনো, আমাদেরকে মোড অফ ন্যারেশন চেঞ্জ করার কথা বলা হয়, তখন আসলে আমরা একটা ডায়ালগকে রিপোর্ট করি, এটা হচ্ছে আমাদের কাজ। আমি আজকে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ নিয়ে আলোচনা করব বলেছি, তাহলে এটা আমাদের আজকে আলোচ্য বিষয়। আমরা প্রথমে তাহলে একটা উদাহরণের মধ্যে দিয়ে এগোবো। যেমন ধরো একটা বললাম রোহিত সেইড, হ্যাঁ ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কি দেখবো আমরা, এখানে কোটেশন অর ইনভার্টেড কমার ব্যবহার হবে, কোটেশন অর ইনভার্টেড কমার ব্যবহার হবে। কমা, আমি বলে দিচ্ছি কোনটা কি জিনিস। সে হয়তো বললো ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং। এবার এবার প্রথম চেনা দরকার, যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করব, তখন তো আমাদের আগে জানা দরকার যে কোনটা কি, কারণ সেগুলো রেসিপ্রোকালি কানেক্টেড, অর্থাৎ পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। এটাকে কি বলে, যে রোহিত সেইড, এটাকে কি বলে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর এই যে রোহিত যে বক্তব্যটা রাখছে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমি একটু আগে বললাম রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ আর রেসিপ্রোকালি কানেক্টেড অথবা ডিপেন্ডেন্ট, মানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ পারস্পরিকভাবে একে অপরের উপর নির্ভরশীল। কে কি কার উপরে কিভাবে নির্ভরশীল সেটা আমরা আলোচনায় যাব। প্রথমে বলে দিই রিপোর্টেড স্পিচের কথা। রিপোর্টেড স্পিচের বাক্য ক ধরনের হতে পারে। আচ্ছা, রিপোর্টেড স্পিচের বাক্য বলে নয়, পৃথিবীতে আমরা যত ধরনের বাক্য লিখি বা বলি, যত বাক্য সারাদিনে যত বলছি লিখছি যা কিছু করছি, যা কিছু লেখা হয়েছে বিভিন্ন রাইটিং এ, বিভিন্ন কিছুতে, 5 ধরনের বাক্য হয়। 5 টাইপস অফ সেন্টেন্সেস আর দেয়ার, 5 টাইপস অফ সেন্টেন্সেস আর দেয়ার, 5 ধরনের বাক্য। এবং এই 5 ধরনের বাক্য পৃথিবীতে ঘোরাফেরা করছে। তাহলে সেগুলোকে তো 5টা বাক্যকে মনে রাখার কোনো শক্ত বিষয় নয় এটা, ঠিক আছে। 5 ধরনের বাক্য কি কি হয়, রিপোর্টেড স্পিচের বাক্য কি কি হতে পারে? 1, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স।
তিন ইম্পারেটিভ সেন্টেন্স, চার অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ, পাঁচ এক্সক্লামেটরি সেন্টেন্স। এই পাঁচ ধরনের বাক্য হতে পারে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে বিবৃতি, বাংলায় বিবৃতিমূলক বাক্য বলে, এর আবার দুটো ভাগ আছে, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ বাক্য মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্ট করছে সামথিং দ্যাটস ইনফর্ম, দ্যাট ইনফর্ম সামথিং, কিছু ইনফর্ম করছে, কিছু তথ্য জানে, কিছু বিবৃতি দিচ্ছে, তাই সেই জন্য এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হচ্ছে। অ্যাসার্টিভের মধ্যে দুটো ভাগ, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। ইন্টারোগেটিভ বাক্য জানো, প্রশ্নবোধক বাক্য যাকে বলে। ইম্পারেটিভ বাক্য, যেটাকে অনুজ্ঞাবাচক, বাংলায় অনুজ্ঞাবাচক বাক্য বলে। এর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। এর মধ্যে রিকোয়েস্ট আছে, অর্ডার আছে, অর কমান্ড আছে, সাজেশন আছে, প্রপোজাল আছে, ফরগিভিং আছে, ফরবিডিং আছে, সব কিছু আছে। ওই জন্য এটাকে অনুজ্ঞাবাচক বাক্য বলা হয়। দিন অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছামূলক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স, বাংলায় আমরা বিশ্বাসসূচক বাক্য বলি, কিন্তু এই এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে অনেক কিছু প্রকাশ ঘটে, দুঃখ, বিস্ময়, আনন্দ, বেদনা সব প্রকাশ ঘটে, সেই জন্য এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই রিপোর্ট স্পিচের বাক্যটা পাঁচ ধরনের হতে পারে। তাহলে রিপোর্ট স্পিচের বাক্যের ধরন অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে, আবার রিপোর্টিং ভার্ব কি অবস্থায় আছে সেই অনুসারে রিপোর্ট স্পিচেরও পরিবর্তন হবে। ঠিক আছে, এইটাই আমাদের আলোচ্য বিষয়। এবার রিপোর্টিং ভার্ব অনুসারে কিভাবে রিপোর্টের স্পিচের পরিবর্তন হবে সেটা